আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বর্তমান অবস্থাও খুব বেশি ভালো নয়। ম্যাক্সিমাম রিটেলাররা এখানে হিউজ পরিমাণ লস করে বসে রয়েছে। তো বিশেষ করে অল্টস কয়েন হোল্ডারদের কথা আলাদা করে না বললেই নয়। এমন অনেকজন রয়েছেন যাদের পোর্টফোলিও অলরেডি শূন্যের কাছাকাছি এবং ক্রিপ্টো মার্কেট থেকে অলরেডি বিদায় ঘন্টা তাদের বেজে গিয়েছে। এবং অন্য আরেক দল রয়েছেন যাদের বিভিন্ন অলস কয়েন স্টিল হোল্ড করা আছে এবং সেগুলোতে তারা মারাত্মক লেভেলের লসের মধ্যে অলরেডি রয়েছেন। তো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা বুঝতে পারছে না যে তারা মার্কেট থেকে বিদায় নেবে নাকি এই মার্কেটের একদম শেষ দেখে ছাড়বে। তো আজকের ভিডিওতে তাদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ কিছু টেকনিক শেখাবো যাতে করে তারা সিস্টেমকে বুঝতে পারে এবং সেই সাথে এই মুহূর্তে তাদের করণীয় কি দেখার এবং শেখার চেষ্টা করে। তো এবং সাথে মার্কেটের আপডেট দিব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেইখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের সমস্ত ইনস্ট্যান্ট আপডেটগুলোই এবং ফান্ডামেন্টাল নিউজগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। তো দেখুন বিভিন্ন চার্ট বিভিন্ন সময় শেয়ার করে থাকি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। গতকাল রাত্রে সলের একটা ডিমান্ড জোনকে আমরা মার্ক করেছিলাম। এক্সাক্টলি সেম ভাবে ডিমান্ড জোনটাকে ট্যাপ করে সল কিন্তু বর্তমানে অলরেডি $137 এর আশেপাশে রয়েছে। তো এই সমস্ত এনালাইসিস পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ঠিক আছে? তো দেখুন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কি ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ আমেরিকানদের কাছে $২,০০০ ট্যারিফের লভ্যাংশ পাঠানো হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এই গ্লোবাল মার্কেটগুলোতে হয়তোবা কিছুটা মানি আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ইউএস স্টক মার্কেটেও কিছুটা মানি আসার আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো যাই হোক কথা বাড়াবো না। ১ম যে বিষয়টা দেখুন অলস কয়েন গুলোতে আমি যে লসের মধ্যে নেই এই ব্যাপারটা কিন্তু একদমই নয়। ঠিক আছে? কারণ আপনারাও জানেন এই সাইকেলটা পুরোপুরি ডিফারেন্ট। আগের সাইকেলের মতো নয়। তবে আমি কিছুটা রিস্ক মেইনটেইন করেছিলাম অলস কয়েন গুলোতে। ততটুকুই ঢেলেছিলাম যতটুকু অ্যাকচুয়ালি আমি এফোর্ড করতে পারবো। অর্থাৎ পরিষ্কারভাবে আমি অতটুকু খাবার খেয়েছিলাম যতটুকু আমি হজম করতে পারবো। রাইট? তো এখন অল্টস কয়েন ইনভেস্টররা মেক্সিমামই ভুলের মধ্যে ডুবে আছে। আ আমার আসলে বি1 এবং বি2 তে যে ৪০ জনের কাছাকাছি রয়েছে প্রত্যেককেই একদম প্রত্যেকটা লোককেই আমি একদম ১ম দিনেই শিখিয়েছিলাম যে কোন কয়েনগুলোতে কি পরিমাণ আসলে ইনভেস্ট করা উচিত এবং কোন অ্যাসেট গুলোতে কি চোখে আমাদের দেখা উচিত এবং কোন কয়েন আগামী দিনে মার্কেট থেকে হারিয়ে চলে যাবে। ঠিক আছে? যার এক্সাম্পল আমি ঢেলেছিলাম হিস্টোরিক্যাল স্ন্যাপশট থেকে। যাই হোক, পাশ দিয়ে কোনো লাভ নেই। আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে বলি। দেখুন, আমাদের আমরা শুধু ইনভেস্ট করব। আমরা অলস কয়েন ইনভেস্ট করব। এইগুলো আমরা ভাবতে থাকি এবং অলস কয়েন গুলোতে ঢালতে থাকি। ইনভেস্টটা কি? অ্যাকচুয়ালি হোয়াট ইস ইনভেস্ট? ইনভেস্টটা কি এটা আমাদের ১ম এ বুঝতে হবে। ইনভেস্ট মানে বাংলায় সোজা বাংলায় যদি আমি বলি সরল বাংলায় বিনিয়োগ। তো এমন কিছুতে আপনাদের বিনিয়োগ করা অ্যাকচুয়ালি উচিত যেগুলোর সাপ্লাই পুরো পৃথিবীতে লিমিটেড। ঠিক আছে? অর্থাৎ সাপ্লাই বাড়বে না। এমন কিছুতে ইনভেস্ট করা উচিত যার সাপ্লাই পৃথিবীতে লিমিটেড এবং আগামী দিনে যার ডিমান্ড কন্টিনিউ বাড়তে থাকবে। তো যদি উদাহরণ টানতে বলেন সেক্ষেত্রে আমরা গোল্ডের উদাহরণ টানতে পারি। গোল্ড আর রয়েছে, সিলভার রয়েছে, লাইক বিটকয়েনেরও সাপ্লাই লিমিটেড রয়েছে এবং আগামী দিনে এই টেকনোলজি আরো সামনে এগিয়ে যাবে এটা আমরা জানি। তারপরেও বেশ কিছু ইউএস স্টক বড়, বড় প্রতিষ্ঠান রয়েছে যাদের স্টক কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি ভলাটাইল থাকে না এবং দিনে, দিনে কিন্তু তাদের গ্রোথ যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু দিনে, দিনে বাড়তে থাকে। ঠিক আছে? তো এগুলো হতে পারে আমাদের সেফ অ্যাসেট। তো লাইক গোল্ডের কথা যদি চিন্তা করেন এই গোল্ডের চাহিদা কিন্তু প্রতিনিয়ত পৃথিবীতে বাড়তে থাকবে। সাময়িক আমরা যদি একটু লক্ষ্য করি এই সমস্ত অ্যাসেটের চার্টে যদি আসি, দেখুন সেই আমাদের আদিমকাল থেকে ১৮৩৩ সাল থেকে গোল্ড কিন্তু কন্টিনিউ উপরের দিকে উঠে আসছে। শুধু উপরের দিকে যাচ্ছে এবং আগামী দিনে এটা কিন্তু উপরের দিকে শুধু যেতেই থাকবে। কিন্তু মাঝে, মাঝে আ কিছুটা কারেকশন নেয় সাময়িক সময়ের জন্য। তবে ওভারঅল যদি ডাইরেকশন বলেন, ওভারঅল এর গন্তব্য কিন্তু উপরের দিকে। দ্যাটস মিন আমাদের ওয়ার্ল্ডের গ্লোবাল মানি সাপ্লাই যত বাড়তে থাকবে, আমাদের যে এই সমস্ত অ্যাসেট গুলো রয়েছে, এর কিন্তু চাহিদা বাড়তে থাকবে, এর ভ্যালু বাড়তে থাকবে
এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে? গোল্ড থেকে আপনারা বুঝতে পারলেন। অথবা বিটকয়েনের দিকেও যদি তাকান সেটা আপনি দেখবেন কন্টিনিউ কিন্তু বিটকয়েনও কিন্তু সেম লাইক গোল্ডের মতো কিন্তু কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে। সাময়িক কারেকশন যেটাকে আমরা বিয়ার মার্কেট বলি, সাময়িক কারেকশন আছে। বাট এটা কিন্তু ওভারঅল ডাইরেকশন এইটারও কিন্তু উপরের দিকে। সিলভার আজকে দেখালাম না, ভিডিও লং হয়ে যাবে সিলভার। সেম ভাই। এই সমস্ত অ্যাসেট গুলো কিন্তু আমাদের ইনভেস্ট করা উচিত। যেই সমস্ত অ্যাসেট অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস কিন্তু উপরের দিকে যেতে থাকে। এই সমস্ত অ্যাসেট গুলোতে আমাদের দেখা উচিত। অথচ আপনারা বলেন এই সমস্ত অ্যাসেট গুলোতে আমরা হাই রিটার্ন পাই না, বোকা। হাই রিটার্ন না পেলেও এই সমস্ত অ্যাসেট গুলোতে অ্যাকচুয়ালি আমাদের আসলে লস যাওয়ার কোনো সম্ভাবনা নয়। আপনারা ইনভেস্ট করেন কোনগুলোতে? এমন অ্যাসেটে যেগুলো আসলে যেগুলোকে আমরা অ্যাসেট বলাই আসলে লজ্জার বিষয়। এমন কয়েনে আপনারা ইনভেস্ট করে রাখেন। শুধুমাত্র এই যে গোল্ডের চার্ট দেখালাম, নিচ থেকে শুধুমাত্র উপরের দিকে যাচ্ছে। যত পিছনের দিকে তাকাবেন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। সেম আপনারা এমন কয়েন গুলোতে ইনভেস্ট করেন সেম উল্টো। একদম এমন অ্যাসেটে ইনভেস্ট করেন পুরোপুরি উল্টো। এই যে গোল্ডের মতো সেম শুধুমাত্র এই যে নিচের দিকে যেতে থাকে, নিচের দিকে যেতে থাকে। হোয়াট ইস দিস? এটা কোন অ্যাসেট? এগুলো কি ইনভেস্ট করার জায়গা? এগুলো কি ইনভেস্ট করে? হয়তোবা এই সমস্ত কয়েনের মুভমেন্ট ভালো। পাম্প করলে হিউজ করে দাম করে পাম্প করে আবার দাম করে পড়ে যায়। এই সমস্ত কয়েনগুলোতে ট্রেডিং করতে হয়। স্টপ লস সহকারে। যেগুলো আসলে সাময়িক সময়ের জন্য হাইপে থাকে যে সমস্ত কয়েনগুলো, ওই সমস্ত কয়েনগুলোতে আমরা সাময়িক সময়ের জন্য ইনভেস্ট করব। ইনভেস্ট নয়, ট্রেডিং করব যেগুলো আমরা কি করব? স্টপ লস সহকারে রাখবো এবং আমাদের একটা প্রফিট হলে বের হয়ে যাব। আর যদি আমাদের লস যায় ওকে, তারপরেও বের হয়ে যাবে। অথচ আপনারা সেটা করেননি। বিভিন্ন ধরনের ইদি-ফিদি কয়েনগুলো নিচ থেকে আপনারা নিয়ে বসে রয়েছেন। শুধু ডাউনই করছে গোল্ডের মতো আজীবন। ওগুলো ডাউনই করতে থাকবে এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? সুতরাং এটা থেকে কি শিক্ষা পেলেন? শুধু ভিডিও দেখলে হবে না, এখান থেকে কিছু নিতে হবে। তো এটা থেকে শিক্ষা হলো আমাদের এই যে আমরা এমন কয়েনগুলোতে আমাদের বড় ফান্ডগুলো লাইক অনেকে ২০,০০,০০০, ৫০,০০,০০০, ১,০০,০০,০০০, ২,০০,০০,০০০ টাকার মতো কিন্তু মারা খেয়ে বসে আছেন। তো এগুলো এই কারণে হয়েছে আপনারা আসলে অ্যাসেটটাকে চয়েস করতে পারেননি। সুতরাং আমাদের এটা থেকে শিক্ষা হলো এই যে আমরা এমন অ্যাসেটে অ্যাকচুয়ালি আমাদের টাকাটা ইনভেস্ট করব। আবারও বলছি বিনিয়োগ করব। এমন অ্যাসেটে যেগুলো কন্টিনিউয়াস পৃথিবীতে যার ডিমান্ড কন্টিনিউয়াস বাড়তে থাকবে এবং এর সাপ্লাইটা লিমিটেড থাকবে এবং এটা প্রতিনিয়ত আস্তে ধীরে উপরের দিকে গ্লোবাল মানি সাপ্লাইয়ের পাশাপাশি একদম মানি সাপ্লাইকে ফলো করে উপরের দিকে উঠতে থাকবে। এমন কিছুতে রাখবো না যেগুলো কোনো অ্যাসেটই নয়, যেগুলো মার্কেটে গ্যাম্বলিং করার জন্য এসেছে, যেগুলো একদম স্ক্যাম করবে, এরকম কোনো কিছুতে রাখা উচিত নয়। ইনভেস্ট অন্ততপক্ষে ইনভেস্ট। ২ নাম্বার ট্রেডিং করলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। ট্রেডিং করলে ওই সমস্ত অ্যাসেটে করবেন। বাট হাইপ দেখবেন, ন্যারেটিভ দেখবেন, হাইপ দেখবেন যে হাইপটা কিসের রয়েছে। লাইক আপনারা জেডিসি কয়েনকে দ্রুত পাম্প করতে দেখছেন। এই ক্যাটেগরির যে কয়েনগুলো রয়েছে প্রচুর হাইপ রয়েছে। ঠিক আছে? তো এই হাইপ গুলো দেখবেন যে কোনগুলোতে হাইপ রয়েছে ওকে। এই কয়েনগুলোর হাইপ রয়েছে, ন্যারেটিভটার হাইপ রয়েছে, ওকে আমি নিলাম সমস্যা নেই। এসএল থাকবে, টিপি থাকবে। শেষ। কোন কথা নেই। লস গেলে যাবে, লাভ হলে হবে। ঠিক আছে? কিন্তু আপনি যেভাবে এগ্রেসিভলি আপনার পোর্টফোলিওটা যেভাবে ডাউন হয়েছে ওইভাবে ডাউন হবে বলে আমার কাছে মনে হয় না। ২ নম্বর প্রশ্ন এখন আসে যে ভাই হোল্ড করা কয়েনগুলোর কি হবে? অনেকগুলো তো হোল্ড করে বসে রয়েছি। তো আসলে এই হোল্ড করা কয়েনগুলো দিয়ে হবেটা কি? এটা দিয়ে আবার করবোটা কি? দেখুন, এটা বলা উচিত হবে না যে এগুলো আপনার মাথায় দেন। আপাতত যেহেতু রয়েছে তুলনামূলক কম রিস্কি যেগুলো অ্যাসেট রয়েছে সেগুলোতে শিফট হতে পারেন। কয়েন মার্কেট ক্যাপে আসবেন। টপ লেভেলের কয়েনগুলো আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন। মার্কেট ক্যাপ বড় থাকবে এবং ভলাটিলিটি খুব বেশি অত থাকবে না। ঠিক আছে? আপনার ওই কয়েনের মতো লাইক একদিনে ওই ৮০% ৭০% মতো ডাম্প করে না। এখানে সেফলি অ্যাসেট রয়েছে, ইথেরিয়াম রয়েছে, এক্সআরপি রয়েছে, সোলানা রয়েছে, মোটামুটি বিএনবি রয়েছে। ওকে? আডা রয়েছে যেটা আ আমাদের ইউএস এর স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে বেশ কিছু কয়েন এখানে রয়েছে। এগুলো আপনারা দেখতে পারেন। চেইন লিঙ্ক। এর থেকে যত নিচে যাবেন এগুলো কিন্তু খুবই রিস্কি কয়েন। তো এগুলো থেকে আপনারা হয়তোবা শিফট হতে পারেন। যেগুলো অ্যাকচুয়ালি হয়তোবা রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেট এস্টাবলিশ হয়ে গিয়েছে। মার্কেট থেকে চলে যাবে না। বুঝতে পারবেন। মার্কেট থেকে এই কয়েনগুলো যাবে না। এগুলোতে হয়তোবা শিফট হতে পারেন। আর না হলে ওই যে শেষ দেখে ছাড়বো। এরকম বলতে হবে। তাছাড়া আপাতত আপনাদের কোনো উপায় নেই। তবে আমরা টেকনিক্যালি অবশ্যই দেখার চেষ্টা করব যে মার্কেটে আমরা এখন আসলে সেল দেওয়ার কোনো সময় নয়। কারণ মার্কেটে আমরা হেটেড র‍্যালি পেলেও একটা পাবো, কোনো সমস্যা নেই। মার্কেটে এরকম লাগাতারভাবে আপনারা যেভাবে ২০২১ এ যান, ২০২১ এ যান এভাবে কি লাগাতার পড়ে গিয়েছে?
যে এইভাবে কি লাগাতার পড়ে গিয়েছে? বলেন। এবার কি এভাবে লাগাতার পড়ে যাবে? কখনোই না। মার্কেট পড়বে ঠিক আছে, আমরা আমাদের স্ট্রেংথ হারিয়ে ফেলেছি। মার্কেট পড়বে, তবে bearish retest অবশ্যই মার্কেটে নিবে। কোনো সন্দেহ নেই। একটা হেটেড র্যালি আমরা মার্কেটে অবশ্যই এক্সপেক্ট করতে পারি। সুতরাং আপনি হয়তোবা এখনই বের হওয়ার সময় নয়। মার্কেট এক্সট্রিম ফিয়ার মোডে রয়েছে। এটা নিউট্রাল পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা আমি আগামী দিনে দেখি। তো এখন আর ঐরকম ভাবে আপনার সেল দেওয়ার টাইম নয়। সেল দেওয়া উচিত ছিল উপর দিক থেকে যখন ট্রেন্ড লাইন গুলোকে ব্রেক করেছে, তখনই কিন্তু আপনাদের সেল দেওয়া উচিত ছিল। অ্যাজ আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? তো মার্কেটের আপডেটে আসবো। যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, এই যে দেখুন লিকুইডিটি হিট ম্যাপে মানুষ আসলে আ পজিশনই ওপেন করছে না। ঠিক আছে? এখানে আমরা যদি দেখি বিটিসির মোটামুটি $৯৩,০০০ এর উপরের দিকে কিছুটা লিকুইডিটি রয়েছে। এখানে মার্কেট যেতে পারে, কোনো সন্দেহ নেই। অ্যান্ড যদি আমরা টেকনিক্যাল, আমরা ইটিএফ এর থ্রো থেকে আমরা সেল দেখতে পেয়েছি। আজকে যদিও নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি দেখাতে পারছি না। তবে আমি গতকালই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে BlackRock কিন্তু আমরা আরকাম ইন্টেলিজেন্স থেকে ট্র্যাক করেছিলাম যে BlackRock কিন্তু কি করছে? ট্রান্সফার করছে। বিটিসি, ইথেরিয়াম ট্রান্সফার করছে। তো এক্সাক্টলি ইটিএফ থেকে আমরা সেলিং দেখতে পেয়েছি। যদিও MicroStrategy সম্ভবত পুরো সপ্তাহটাই বাইং করবে। ঠিক আছে? তো দ্যাটস হোয়াই মার্কেটকে আমরা আরো নেগেটিভিটি দেখতে পেয়েছি। টেকনিক্যাল পার্টে আসবো। খুবই গুরুত্বপূর্ণ আমাদের, যদি আমরা ওপেন করি ৫০-১০০ এমএ। ঠিক আছে? সিম্পল মুভিং এভারেজ যদি দেখেন, আমাদের যখনই মার্কেট আমাদের 50 মুভিং এভারেজটাকে ব্রেকডাউন দিয়ে দেয়। দেখুন সপ্তাহের টাইম ফ্রেমে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, কোনো সন্দেহ নেই। অ্যান্ড যদি দেখেন আমাদের 50 মুভিং এভারেজকে বারবারে সাপোর্ট হিসেবে নিয়েছে। এটা যখন ব্রেকডাউন দিয়ে নিচের দিকে চলে আসে, তখন কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট হয়ে দাঁড়ায় যে এখানে 100 মুভিং এভারেজ যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট হয়ে দাঁড়াবে। তো এখান থেকে আমাদের পাম্প পেতে পারি এটা অ্যারাউন্ড $৮৪,০০০ আশেপাশে, কিন্তু এই যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। নেক্সট এর নিচের দিকে যদি লক্ষ্য করেন, ওকে আমি এটা কেটে দেই। একটা ট্রেন লাইন ছিল। ট্রেন লাইনের উপরেই ক্লোজ দিয়েছিল। বাট আমরা রানিং যে সপ্তাহটা দেখতে পাচ্ছি, এই সপ্তাহের ক্যান্ডেল কিন্তু আমরা এখন বর্তমানে নিচের দিকে দেখতে পাচ্ছি। আরো ৫ দিন ১২ ঘন্টার কাছাকাছি রয়েছে। যদি আমাদের ৫ দিন ১২ ঘন্টার মধ্যে নিচে ক্লোজ দেয়, ওকে ফাইন। একদম ট্রেন লাইনের নিচে আমাদের এর সাপোর্ট আরেকটা রয়েছে $৭৪,০০০ এর আশেপাশে, এবং ছোট আরেকটা সাপোর্ট রয়েছে $৮৫,০০০ এর আশেপাশে, যেটা আমাদের ওই যে 100 মুভিং এভারেজ এজ এ উইকলি টাইম ফ্রেমে। সুতরাং সাপোর্ট গুলো আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন। যদি এই ট্রেন লাইনটাকে ব্রেক দেয়, নিচের দিকে ক্লোজ দেয় এই সপ্তাহে, তাহলে কিন্তু আমরা নিচের দিকে নিচের যে জোনগুলো রয়েছে, এই জোনগুলো ভিজিট করতে আসবো। অ্যান্ড আমরা যদি আরএসআই তে দেখি, এই যে দেখুন ডাইভারশন ক্রিয়েট হয়েছিল। হায়ার হাই অ্যান্ড আরএসআই তে যদি দেখেন লোয়ার লো, বেয়ারিশ ডাইভারশন টোটালি। তো বেয়ারিশ ডাইভারশন, অ্যান্ড যদি এইটা একটু জুম করি আমি, সেক্ষেত্রে আরো কিছুটা পরিষ্কার হবে। যেহেতু বিয়ারিশ ডাইভারশন, সেক্ষেত্রে আমি আপনাদের আরো কিছুটা দেখানোর চেষ্টা করব ডিটেইলসে। তো দেখুন, এখানে একটা সাপোর্ট ছিল। তো সাপোর্টটাকেও কিন্তু আসলে হোল্ড করতে পারিনি। অনেক দিনের সাপোর্ট। যদি প্রিভিয়াস থেকে টানা হয়, অনেক দিনের একটা সাপোর্ট ছিল। অ্যারাউন্ড ৪৪ এর আশেপাশে আরএসআই, ঠিক আছে? তো সেটাকে ব্রেকডাউন দিয়ে যেহেতু নিচে চলে এসেছে, নাও এখন আমাদের নেক্সট সাপোর্টটা থাকবে কিন্তু অলমোস্ট, যদি আমি দেখানোর চেষ্টা করি, অলমোস্ট কিন্তু আমাদের এই লাইনটাতে ৩১-৩০ এর আশেপাশে। তো এইটাকে কিন্তু যদি এখানে আসে, সেক্ষেত্রে মার্কেটে আরো কিছুটা ডাম্প আমরা হয়তোবা এক্সপেক্ট করতে পারি ঠিক আছে? তো এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি প্রমাণিত হয় যে আমাদের মার্কেটের অলরেডি স্ট্রেংথ কিন্তু হারিয়ে ফেলেছে। মার্কেট এখন বায়ারের চাইতে মার্কেটের সেলাররা বেশি কন্ট্রোলে। যদি আপনারা দেখেন, আমরা টোটালি যে আমাদের ডিসকাউন্ট লেভেলে ছিলাম, আমরা গোল্ডেন পকেট থেকে কিন্তু নিচের দিকে অলরেডি নামা স্টার্ট করেছি। তো এগুলো আসলে ইন্ডিকেট করছে যে মার্কেটে কিন্তু আসলে স্ট্রেংথ কমে এসেছে। মার্কেটের যে বুল রানের যে একটা শক্তি থাকে, সেটা কিন্তু কমে এসেছে। নাও এখন কত দূর অব্দি যেতে পারে, সেটা যদি আ বলার চেষ্টা করেন, ওকে। এখানে আমাদের এটা নয়। আমরা এই যে এখানে 100 মুভিং এভারেজ যেটা দেখছেন, সিম্পল মুভিং এভারেজ। তো এই যে এই সবুজ কালারের এই জোনটা যদি দেরিতে যায়, তাহলে কিন্তু নিচের দিকে আসবে, কোনো সন্দেহ নেই। তো এইটাকে হয়তোবা ভিজিট করতে এগেইন যেতে পারবে। এটা কারেন্ট রয়েছে $১,১০,০০০ আশেপাশে। এটা কিন্তু মার্কেট যদি আরো ডাম্প করে, কিংবা এখানে যদি কিছু সময় নেয়, তাহলে কিন্তু এটা নিচের দিকে আরো আসবে। সেক্ষেত্রে $১,০০৬,০০০ এর আশেপাশে যাবে। তো হেডেড র‍্যালি হিসেবে আমরা কিন্তু এখানে যাবো। তার আগে বাধা কিন্তু পাবো, কোনো সন্দেহ নেই। বাধা পাবো, এখানে একটা বেয়ারিশ ট্রেন্ড লাইন রয়েছে। এখান থেকে কিন্তু বাধা পাবো। যদি ব্রেকআউট হয়, দেন আমরা টেস্ট করব আমাদের 100 মুভিং এভারেজ। ঠিক আছে?
তো আপাতত এইখানে যদি ডেইলিতে যদি দেখেন, ডেইলিতে কিন্তু আমাদের RSI একদম বটমে রয়েছে। তো ছোটখাটো পাম্প আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। আমরা নিউ ইয়র্ক সেশনটা দেখবো আজকে। নিউ ইয়র্ক সেশন থেকে কিন্তু আজকে মোটামুটি কিছুটা রিকভারি হওয়ার আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা রয়েছে। আর যদি না হয় উইক মেরেই কিন্তু আরেকটা রিকভার হওয়ার সম্ভাবনা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। সুতরাং বেয়ারিশ রিটেস্ট যে মার্কেটে করবে, এখনই যে আপনাদের ওই অল্টস কয়েন গুলো সেল দেওয়ার সময় নয়, এটা অন্ততপক্ষে বুঝতে পারছেন। তো অনেক আগেই আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম যে ভাই, যেকোনো আসলে অ্যাসেট গুলো রাখলে স্টপ লস দিয়ে রাখবেন। আর ইনভেস্ট এগুলোতে প্রশ্নই আসে না। ঠিক আছে? ইনভেস্ট করতে হবে ভালো কয়েন গুলোতে, লাইক বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, বিএনবি সমস্ত টপ ক্যাটেগরির কয়েন যেগুলো আদতেই রিকভারি করবে। যত নিচেই যাক কোনো সমস্যা নেই, রিকভারি করবে। এগুলোতে হয়তোবা রাখা উচিত বলে আমার কাছে মনে হয়। ওকে, আমরা টোটাল 3 তে যাব। টোটাল 3 তে আসলে পরিষ্কারভাবে এই যে দেখুন ব্রেকআউট। উইকলি টাইম ফ্রেমে ব্রেকআউট। ওকে, এখন ইম্পোর্টেন্ট একটা সাপ্লাই জোনের মধ্যে অলরেডি রয়েছে। অ্যান্ড যদি আরএসআই লক্ষ্য করেন, একদম ওভারবটের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। দেখুন ওভারবটে এই সমস্ত জোনে যতবারই টাচ টাচ করে, এটা কিন্তু আমাদের কি করে? নিচের দিকে আসার চেষ্টা করে। ঠিক আছে? তো আমি আসলে মনে হচ্ছে যে আমার কাছে এটা কিন্তু কিছুটা পড়তে পারে মার্কেট আমাদের সাময়িক সময়ের জন্য পাম্প আসতে পারে। আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? রিকভারি আমরা মার্কেটে খুব দ্রুতই হয়তোবা দেখতে পারবো। তবে সেই রিকভারিটাতে একদম লোভ করার কোনো কিছু নেই। বের হয়ে আমাদের আসতে হবে, নয়তোবা স্টপ লস দিয়ে রাখতে হবে। এই যে আপ ট্রেন্ডে রয়েছে শর্ট টাইম ফ্রেমে স্ট্রাকচার, এই যে খুবই ইম্পোর্টেন্ট লেভেলের মধ্যে রয়েছে, সাপ্লাই লেভেলের মধ্যে রয়েছে, সাপ্লাই জোনের মধ্যে রয়েছে। এখান থেকে রিজেকশন এক্সপেক্টেড। আনটিল এখান থেকে যদি উপরের দিকে চলে আসে, বিয়ার মার্কেট আর কেউ ফেরাতে পারবে না। ওকে? তো ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আর প্যানিক করার কোনো কিছু নেই। আমরা শিখবো। আগামী দিনে হয়তোবা অনেক বেটার কিছু করব। এটাই কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। হাল ছেড়ে দিলে হবে না। মানুষ হিসেবে আমাদের প্রতিনিয়তই শিখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।